মা যদি ডাকেন তাহলে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই মার কাছে পৌঁছে যাওয়া যায়, আর না হলে প্ল্যান করলেও মার কাছে যাওয়া সম্ভব হয় না। যেমন আমরা সেদিনকার শিয়ালদা গেছিলাম খাতা বাইন্ডিং করাতে, আর যাওয়ার আগে জানতামও না যে আজকে কোথায় যাচ্ছি, আর আমি তো চিনতামও না। তো সেখান থেকে খাতা বাইন্ডিং করে শিয়ালদা থেকে আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম মা শ্যামাসুন্দরী কালীর মন্দিরে। আমরা দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, তখন সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরা খুবই ভাগ্যবান যে প্রসাদ পেয়েছি, কিন্তু মার সঙ্গে দেখা হয়নি, কারণ তখন অনেকে বলছিলেন মা ঘুমোচ্ছিলেন, তাই দরজা বন্ধ ছিল। মায়ের সাথে এবার দেখা হয়নি তো কী হয়েছে, পরের বার অবশ্যই মায়ের সাথে দেখা হবে। তো ওখান থেকে আমরা প্রসাদ খাওয়ার পর চলে গেছিলাম বাগবাজার ঘাটে। আর আমি এই প্রথমবার বাগবাজার ঘাটে গেলাম। আর সেখানকার ওয়েদারটা সত্যি দারুণ ছিল, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা তো অনেকক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম, নিজেদের মধ্যে অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, আর তারপরে অনেক কিছু টুকটাক খাওয়ারও খেয়েছি। আর সেখানকার প্রচুর হাঁটিয়েছে, সিরিয়াসলি আমার তো পা ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, এগুলোরও আনন্দই আলাদা। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলাম বাগবাজারের সেই বিখ্যাত লালু হুলুর ঘুগনির দোকান। আর এখানে সেই চর্বি দিয়ে বানানো ঘুগনিটা সত্যি দারুণ ছিল, তার সঙ্গে হাফ বয়েল হাঁসের ডিমটাও আমরা নিয়েছিলাম, আর এটাও সত্যি দারুণ ছিল। এই সব ভাইরাল খাবার খেয়ে টেয়ে আমরা বাড়ি আসার প্ল্যান করছিলাম। তারপরে বাড়ি আসার আগেও একটু ঘুরতে ঘুরতে খেলাম হচ্ছে গিয়ে একটু ডিম টোস্ট, আর তারপরে এটা খেয়ে আমরা ট্রেনে উঠে বাড়ি চলে এসেছিলাম। চলো, টাটা।